তুলি ফুড ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি রেসিপি। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি, তাই চলে আসলাম একদম নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, চিকেন তো আমরা অনেকভাবে খেয়েছি, অনেকেই অনেকভাবেই রান্না করেছো। একবার আমার মতো করে করে দেখো কতটাই সুস্বাদু হয়। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের লোভনীয় এই চিকেন চিলি চিকেন পুরো অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে নিতে পারো। তো দেখো, এখানে আমি বুকের কাছে মাংস, বেশ কিছুটা সলিড মাংস ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। খুব বেশি না, অল্প অল্প মাংস থাকলেও কিন্তু অনেকেই ভাগ করে খেতে পারবে এইভাবে চিলি চিকেন বানিয়ে খেলে। তো দেখো, আমি চিকেনটা বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম ওর মধ্যে আদা রসুনের গ্রেট করে দিলাম। আমি পেস্ট করে দিয়ে নেই, গ্রেটলাম। আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলদি পাউডার, স্বাদ মতো নুন, দেব গোলমরিচের গুঁড়ো, আর দেব একটুখানি গরম মশলা। ওই চিলি চিলি চিকেন করলে যা যা লাগে ঠিক তাই দিচ্ছি ঠিকই, কিন্তু কিছু জিনিস যদিও নাও থাকে, কিন্তু ঘরের সামান্য মশলাতে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। আর যেসব মশলাগুলো দিচ্ছে এগুলো সবার ঘরেই প্রায় থাকে। আর দিয়ে দিলাম একটা ডিমটা দিলে, যে চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটেছি, যদি ডিমটা দেওয়া হয় বেশ চিকেনের পিসটা একটু বড় সাইজ লাগবে দেখতে। আর অল্প চিকেন দিয়ে এইভাবে কিন্তু ম্যারিনেট করে যদি তোমরা ফুলুরি ভেজে চিকেনগুলো ভেজে পকোড়া ভেজে চিলি চিকেন করো, বাড়ির অনেক সদস্যরা সবাই ভাগ করে খেতে পারবে। তো দিয়ে দিলাম এখানে আমি কর্নফ্লাওয়ার 2 চামচের মতো দিয়ে বেশ ভালো করে মেখে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। তাহলে চিকেনটা খুব সুন্দরভাবে ভেতর দিয়ে নরম হয়ে যাবে। আর এই ধরনের বুকের কাছে বা সলিড মাংসগুলো কিন্তু একদম খেতে কেউ ভালোবাসে না। যখন দেখবে চিকেন আসে, চিকেনের সবই খাওয়া হয়, এই সলিডগুলো থেকে যায়। তো সেইগুলো যদি আমরা এইভাবে পকোড়া করে কিংবা পকোড়া করে চিলি চিকেন বানিয়ে নিতে পারি, তো বাড়ির সবাই খুব আনন্দ করেই খাবে। আর দেখো, চিলি চিকেন বানানোর জন্য ঘরে থাকা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম থাকলে দেবে, না থাকলে নাও দিতে পারো। শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করা যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। আর তুমি অনুষ্ঠান বাড়িতে যেরকম স্বাদ পাও ঠিক তেমনি স্বাদ পাবে, খেতে কিন্তু অতুলনীয়। ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু এই চিকেনটা যায়। এই চিলি চিকেনটা সব কিছুর সঙ্গে খেতে পারবে। তো চলো দেখো, পেঁয়াজগুলো আমি কেটেছি, কিন্তু কেটে এইভাবে একটা করে যদি আমি বেশ ছাড়িয়ে নিই, বেশ দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভাজাটাও খুব সুন্দর হবে। আর এদিকে দেখো, ক্যাপসিকাম নিয়েছি একটা, নিয়ে বেশ ভেতরের ওই বীজ ফিজ ফেলে আমি সুন্দর করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। পেঁয়াজ আর একই সাইজের একইভাবে কেটে নিয়েছি। আর এখানে টমেটোটা খুব বড় সাইজের ছিল না, তাই ছোট সাইজের ছিল বলে আমি 4 ভাগ করেছি। আর আমি কিন্তু টমেটোর এই বীজগুলো ফেলে দিই, কারণ এই টমেটো খাওয়া ভালো, কিন্তু টমেটোর বীজগুলো একদম ভালো না, জানো তো, গা হাত পা প্রচণ্ড ব্যথা বাড়ায়। আর এগুলো যাদের ইউরিক অ্যাসিড থাকে তাদের তো টমেটোর বীজ খাওয়া একদমই উচিত না। তাই চেষ্টা করবে বন্ধুরা টমেটোর বীজ ফেলে সব সময় টমেটো রান্না করার। বীজগুলোতে ক্ষতি করে, টমেটো না। তো চলো, টমেটো আমি পুরো বীজগুলো ফেলে রেডি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা আর রসুন গ্রেট করা, ওই 1/2 চামচ করে আছে এখানে। আমি টোটাল 1 চামচ করে করেছিলাম, ওই যে ম্যারিনেট করাতে দিয়ে দিলাম। আর 1/2 চামচ করে রয়েছে, আমি ওটা কষাতে দেবো, মশলাটা ভেজে দেবো। আর এখানে দেখো, তেল আগেই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো পকোড়াগুলো এবার আমি একে একে ভেজে নেব। হ্যাঁ, সবজিগুলো কাটতে কাটতেই কিন্তু আমার আধা ঘন্টা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে গেছো বন্ধুরা, কেউ যদি লাইক করতে ভুলে যাও তো প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে ভিডিওটি কন্টিনিউ কর অনুরোধ রইল সবার কাছে, কাছেও দূরে, দেশেও বিদেশে, যে যেখান থেকেই দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাশে থাকার সবাইকে অনুরোধ জানাই, সবাই একটু ওয়াচ করে দেখবেন ভিডিওটা প্লিজ।
একটুখানি রিকোয়েস্ট বলতে পারো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পকোড়াগুলো পুরো ভেজে নিচ্ছি। আর কীভাবে পকোড়াগুলো ভাজছি দেখো, কত ছোট ছোট পিস করেছি, কিন্তু এই ডিম আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য পকোড়াগুলোর সাইজ মোটামুটি ভালোই হয়ে গেছে। কত বড় বড় লাগবে। আর পকোড়া একটু ছোটো, চিলি চিকেনের পকোড়াগুলো একটু ছোটো ছোটো হলে না খেতে বেশি ভালো লাগে। বড় বড় চিকেন তো আমরা কারি কষা করে খাই, তাই না? এইভাবে ছোটো ছোটো পিস হলে, আর এই যেহেতু সলিড বুকের কাছে মাংস, এগুলোতে না মানে একটু ছোটো পিস হলে খেতে খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। তাই আমি একদমই ছোটো ছোটো করে নিয়েছি। আর পকোড়াগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো এবার তুলে নেব। আর এই পকোড়াগুলো জানো তো, আমি ভাজতে ভাজতে আমার বাড়ির অর্ধেক খেয়ে ফেলেছে বাড়ির ছেলেরা। মানে কি বলবো, পকোড়ার লোভ তো সবাই সামলাতে পারে না, পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পকোড়ার মধ্যে তো সবই দেওয়া আছে চিকেনের মধ্যে, তো খেতেও ভালো লেগেছিলো, তাই খেয়ে নিয়েছি। প্রথমবার ভেজেছি, পুরোটা খাওয়া হয়ে গেল। এবারে আর বাকি যতগুলি আছে সব একে একে আমি ভেজে নেব। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো কিভাবে আজকে আমি মানে অনুষ্ঠান বাড়ির মতো পুরো চিলি চিকেনটা বানাই। আর খেতে যতটা মানে দেখতে যতটা সুন্দর, তার থেকে বেশি খেতে কিন্তু টেস্ট হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। তো চিকেনগুলো আমার তো সব ভাজা হয়ে গেল। এবার কিন্তু ওই একই তেলের মধ্যে সব জিনিসগুলো ভেজে নেব। এবার নেব ক্যাপসিকামটা ভেজে। ক্যাপসিকামটা খুব আমি কিন্তু নুন না দিয়েই ভাজছি বন্ধুরা ক্যাপসিকামটা। এবারে আমি ক্যাপসিকামটা ভাজছি। আর যাদের কাছে লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম বা যত রকমের ক্যাপসিকাম আছে দিয়ে করবে, আরও ভালো লাগবে। আমার কাছে ছিল এটাই, সবুজটা, তাই এটা দিয়েই করলাম। আর বাড়িতে থাকা অল্প চিকেন, বাড়িতে থাকা কিছু সবজি মশলা দিয়ে বানাবো, তার আবার অত খুঁজছে। তো দেখো, আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। তো সুন্দর করে পেঁয়াজগুলো আমি ওই নুন না দিয়েই কিন্তু ভাজবো, তাহলে ভাজাটা ভালো হবে, গোটা গোটা থাকবে। নুন দিলে না মজে যায়, আর ভাজাটা বেশ ভালো হয় না, জল ছেড়ে দেয়। সেই জন্য আমি নুন ছাড়াই আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব সুন্দর করে ভেজে নিলাম। দেখো, এটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। বাদামি কালার করে ভেজে তুলে নিলেই খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজ কাঁচা খাওয়া যায়, এটা তো জানো বন্ধুরা। তো পেঁয়াজের মধ্যে নুন দিয়ে বেশি ভাজলে এই চিলি চিকেনে একদম ভালো লাগে না। এইভাবে আমি ভেজে তুলে নেব। দেখো, যেই তেলটা প্রথমে দিয়েছি সেই তেল দিয়ে পকোড়াগুলো ভাজলাম। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেল। এবার টমেটোটাও আমি ভেজে নেবো এই তেলেই। আর কোনো তেল দেব না বন্ধুরা, এই তেলেরটাই পুরো রান্নাটা কমপ্লিট করব। এবার আমি টমেটোগুলো ভেজে নেব। টমেটোটা ভাজতে ভাজতে আমি এখানে একটা সসের মিশ্রণ করব। তো বা সস মিশ্রণের জন্য বাটি নিয়েছি, দিয়ে দিলাম সয়া সস, আর দেবো টমেটো সস। আজকে আমার কাছে এই দুটো সসই আছে। যদি তোমাদের কাছে চিলি সস থাকে অবশ্যই দিও, আমার কাছে ছিল না। আর আমি দুটো সস দিয়েই আজকে বানালাম, তাতেই কিন্তু খেতে দারুণ হয়েছে। বিশ্বাস না হলে বন্ধুরা একবার এইভাবেও বানিয়ে দেখো। থাকলে দিও চিলি সস, না থাকলে দুটো সসেই কিন্তু কাজ চলে যাবে। ভীষণ টেস্ট হয়েছে, কি বলবো। আর আমি তেল দেবো না, এর মধ্যে ফোড়ন দেবো শুধু একটু জিরে ফোড়ন, সামান্য একটু জিরে ফোড়ন আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেবো। ব্যাস, সামান্য কিছু মশলা, আর ওই যে আদা রসুনটা রেখেছি 1/2 চামচ করে রয়েছে গ্রেট করা, ওটাই আমি দিয়ে দেবো। দিয়ে বেশ আদা রসুনটা ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নেব। দেখো, বাদামি কালার করে এবারে ভেজে নেব। বাদামি কালার করে বেশ সুন্দরভাবে বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে ওপর থেকে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু পকোড়ায় নুন দেওয়া আছে তাই বেশি কিছু নুন দিতে হবে না, কারণ এটা তো ঝোল থাকবে না, গ্রেভি মতো হবে অল্প। আর যেহেতু সস আছে, সয়া সস আর চিলি সস, মানে চিলি সস না বলছি, টমেটো সস, তো এই দুটো সসে কিন্তু একটু নোনতা ভাব থাকে, তার নুনটা অবশ্যই বুঝে দিতে হবে। আমি সসটা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম।
বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে বন্ধুরা। সসটা যেহেতু দেওয়া আছে তলায় লেগে যেতে পারে, তাই আর বেশি কষাবো না। এবারে আমি জল ঢেলে দেবো। গ্রেভি অনুযায়ী জল দিতে হবে, যে যতটা গ্রেভি রাখবে সেই বুঝেই জল দেবে। এবার গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দেব আমি চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ভেজে রেখেছি যে একই সঙ্গে, ওইগুলো দিয়ে ভালো করে 1 মিনিটের মতো ফুটিয়ে নেবো। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। চিকেনটা অলরেডি সেদ্ধ করা, ভাজা হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে দেখো, ওই যে বাটিতে চিকেনটা রেখেছিলাম ওই বাটিতেই আমি অল্প একটু জল দিয়ে 1 চামচ ওই কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটা ওপর দিয়ে দেবো। মিডিয়াম আঁচে 2 মিনিট চিকেনগুলো ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে আঁচটা কমিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার চিকেনটা পুরোপুরি রেডি। তোমরা চাইলে এখানে ধনেপাতা খেতে ভালোবাসলে ধনেপাতা দিতে পারো, আমি কিন্তু কিছুই দেবো না। আমরা ধনেপাতা একদমই পছন্দ করে না আমার বাড়িতে, সে কারণে আমি ধনেপাতাটা অ্যাভয়েড করি। এমনিতেই খেতে কিন্তু দারুণ হয়েছে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে জানিও, লাইক করে দেখো, কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের রেসিপি।